গোসল করলে আপনার আর অজু করার কোনো প্রয়োজন নাই। দেখেন, আমাদের অনেক ভাই এই জিনিসটা কিন্তু মিস্টেক করে, এটা অনেকেই জানে না যে আমরা এই কাজটা কিভাবে করব, অথবা কি কি সুন্নাহ রয়েছে, কি কি সুন্নাহ অনুযায়ী গোসল করলে আমাদের আর অজু করার প্রয়োজন নাই। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে একটি সুন্নাহ মোতাবেক যদি আপনি গোসল করতে পারেন, ব্রেইন স্ট্রোকের ঝুঁকি থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তার যে কাজগুলো রয়েছে সবগুলোই মোটামুটি বৈজ্ঞানিক, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই আমাদের জন্য হচ্ছে আদর্শ। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ হিসেবে দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গোসল করতেন এটা যদি আপনি দেখেন তাহলে এই প্রশ্নের জবাব পেয়ে যাবেন। বুখারী শরীফের 246 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন রাসূল ইসলামের গোসল কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের আরেকটা মজার বিষয় হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় সময়ই তারা দুজন একসাথে গোসল করতেন। এটা একটা অন্যতম সুন্নাহ, হাজব্যান্ড এবং ওয়াইফ একসাথে গোসল করে, এটা রাসূল ইসলামের সুন্নাতে ছিল। এবং একটা পেয়ালা থেকে পানি নিয়ে, একটা পাত্র থেকে পানি নিয়ে দুইজন হাজব্যান্ড এবং ওয়াইফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা দুইজন একসাথে গোসল করতেন। এটা রাসূল ইসলামের একটা অন্যতম সুন্নাহ ছিল। রাসূল ইসলামের গোসলের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। বুখারীতে যে হাদিসটি এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের সময় অধিক পরিমাণ পানি নষ্ট করতেন না। গোসল করার শুরুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত সুন্দরভাবে ধৌত করতেন, কোনো নাজাস হাত যদি লেগে থাকতো এটা পরিষ্কার করতেন। এরপরে স্বাভাবিক যে অজু করা হয় অজুর মতো করে আল্লাহর হাবিব গোসলের পূর্বে অজু করে নিতেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শরীরে পানি ঢালতেন। সুবহানাল্লাহ, সমস্ত শরীরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ঢালতেন যখন এই অজু করা শেষ হয়ে যেত। রাসূল ইসলাম গোসলের পূর্বে আগে অজু করে নিতেন, এরপরে রাসূল ইসলাম গোসল করতেন এবং গোসল শেষ করে রাসূল ইসলাম এইভাবেই নামাজে চলে যেতেন, অর্থাৎ পরবর্তীতে আর অজু করতেন হাদিসে এরকম পাওয়া যায় না। সুতরাং আপনি যখন গোসল করবেন, গোসল করার শুরুতে অবশ্যই আপনি চেষ্টা করবেন, যখনই গোসল করেন, এটা ফরজ গোসল হোক বা স্বাভাবিক গোসল হোক, গোসল করার শুরুতে অবশ্যই অজু করার চেষ্টা করবেন। এটা রাসূলের একটা অন্যতম সুন্নাহ। এবং বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যে সমস্ত ব্যক্তিরা গোসলে ঢুকে সরাসরি মাথার মধ্যে পানি ঢালে, অর্থাৎ যেই ঝর্ণাটা ছেড়ে দিল মাথার উপর পানিটা পড়তেছে, অথবা মগের মধ্যে পানি ডাইরেক্ট মাথায় পানি ঢালতেছে, এটা অনেকটা ব্রেন স্ট্রোকের সম্ভাবনা রয়েছে তাদের জন্য। কেননা রক্ত সঞ্চালন সরাসরি যখন শরীরে রক্ত ব্রেইনের দিকে দৌড়ানো শুরু করে, এটা অনেকটা ব্রেন স্ট্রোকের দিকে মানুষের একটা ঝুঁকি থাকে, এটা মারাত্মকভাবে। সুতরাং কোনো ব্যক্তি যদি গোসলের পূর্বে অজু করে তারপরে গোসল করে, তাহলে এই ব্রেন স্ট্রোকের ঝুঁকি থেকে পর্যন্ত সে নিরাপদ হয়ে যায় শুধুমাত্র রাসূলের একটা সুন্নাহ মানার কারণে। কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটাই ছিল। সুতরাং আপনারা যখন গোসল করবেন অবশ্যই প্রথমে অজু করে নেবেন, অজু করে এরপরে আপনারা গোসল করবেন, তাহলে সুন্নাহর আমলটাও আপনার জীবনে বাস্তবায়ন হলো। পাশাপাশি এটার সুন্নাহর যে একটা বড় বারাকা রয়েছে, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, এই বারাকাতটাও আপনি পেলেন। এবং কি বর্তমান মেডিকেল সায়েন্স যেটা প্রমাণ করেছে সুন্নাহর বারাকা, যে আপনি ব্রেন স্ট্রোক থেকে বেঁচে যাচ্ছেন, এই ঝুঁকি থেকেও আপনি বেঁচে গেলেন। সুতরাং আমাদের উচিত হচ্ছে অবশ্যই রাসূল ইসলামের এই সুন্নাহটা মানা, এবং এই ক্ষেত্রে না শুধু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল ইসলামের সুন্নাহ আমাদের মানা উচিত। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করলো সে যেন আমি নবীকে মুহাব্বত করলো, আর যে আমি নবীকে মুহাব্বত করলো সে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, নবীকে মুহাব্বত করলে নবীর সাথে সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুতরাং আমাদের উচিত হচ্ছে অবশ্যই রাসূল ইসলামের সুন্নতকে আঁকড়ে ধরা এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নতকে বাস্তবায়ন করা।